করিমগঞ্জ আয়কর বিভাগের অভিযান এবং শহরের কানিশাল এলাকার পাইকারি ডিম ব্যবসায়ী আব্দুল মতিনের দোকানে আয়কর বিভাগের হানাদারি। জানা গেছে গুয়াহাটি থেকে আয়কর বিভাগের 5 থেকে 6 জনের একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এবং কয়েক ঘন্টা ধরে চলে অভিযান। সমস্ত নথিপত্র খতিয়ে দেখা আয়কর বিভাগের দলটি, কিন্তু কেন আয়কর বিভাগ এই হানাদারি চালালো সেটাও এখনো জানা যায়নি এবং আয়কর বিভাগের কর্তারা মুখে কুলু পেটে থাকায় পুরো বিষয়টি নিয়ে রহস্য দানা বেঁধেছে। সারা রাত ধরে অভিযান চালায় আয়কর বিভাগের দলটি। মিশু, তুমি আমাদের সঙ্গে আছো, এই ঘটনার বিষয়ে কি আপডেট রয়েছে? কিছু জানা গেছে কি কেন এই আয়কর হানা? মিষ্টু, যে ব্যবসায়ী, ডিমের ব্যবসায়ী, সেই ব্যবসায়ী যথেষ্ট বড় বড় মাপের একজন ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীর যে কানিশাইল এলাকায় যে গুদাম রয়েছে বা যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে গতকাল রাত্রেবেলা হঠাৎ আয়কর বিভাগের একটি দল হানা দেয় এবং আয়কর বিভাগের বা আমাদের হাতে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী এই যে ব্যবসায়ী, ওরা যিনি ব্যবসা করেন, উনার যথেষ্ট টার্নওভার রয়েছে, যথেষ্ট বড় আকারের উনি একজন ডিমের ব্যবসায়ী। অর্থাৎ সূত্র মতে যে খবরটা রয়েছে সেই খবর অনুযায়ী উনি হয়তো আয়কর ফাঁকি দিয়েছিলেন এবং আয়কর ফাঁকি দেওয়ার দরুন গতকাল রাত্রেবেলা একদম বলতে পারি যে পুরো রাতই আয়কর বিভাগের যে দল এসেছিল করিমগঞ্জে, সে দল চিরুনি তালাশি চালায়। প্রথমে ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তারপর সেই ব্যবসায়ীর ঘরেও তারা চিরুনি তালাশি চালায় এবং যে খবর রয়েছে সে খবর অনুযায়ী সেই আব্দুল মতিন, যিনি ডিমের ব্যবসায়ী, উনার কিছু নথিপত্র এবং নগদ, যথেষ্ট পরিমাণের নগদ টাকা আসলে আয়কর বিভাগ বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অর্থাৎ আয়কর ফাঁকি দেওয়ার হয়তো অভিযোগ ছিল আয়কর বিভাগের কাছে এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকালকে কিন্তু সারা রাত আব্দুল মতিন নামের যে ডিমের ব্যবসায়ী, ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আয়কর বিভাগ হানা দিয়েছিল। বেশ, ধন্যবাদ তোমাকে মিষ্টু।